পেমেন্ট আন্ডার প্রসেস দেখাতে শুরু করেছে। আপনারা টাকা পাবেন ইতিমধ্যেই। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি 3 থেকে 5 দিনের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে। যদি টাকা না ঢুকে চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবেন। বাস এত বড় চ্যালেঞ্জ দিলাম আপনাদের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনশট আমি লাগিয়ে দিয়েছি। দেখুন, 4টি ঘর বা 3টি ঘর হয়ে যাওয়াটা কিন্তু বড় কথা না। 4 নম্বর যে স্টেপটি রয়েছে সমস্ত কিছু ভেরিফাই হয়ে যাবে, কারণ সামনে নির্বাচন ভোট রয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত নতুন এবং পুরনো উভয় মহিলারা রয়েছেন তাদের জন্য আজকের বড় আপডেট। আজকের এই আপডেটে জানবো যে পুরনো মহিলারা কবে টাকা পাবে এবং নতুন মহিলারা যাদের 3 নম্বর 4 নম্বর স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে তবুও তারা এখন পর্যন্ত টাকা পাচ্ছে না, তারা কবে থেকে টাকা পাবে। চিন্তার কোনো কারণ নেই, আজকে আপনাদেরকে লাইভ প্রমাণ দিয়ে বা লাইভ এক্সাম্পল দিয়ে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে জেনে নেব যে সকল মহিলারা বিগত কিছু মাস থেকে টাকা পাচ্ছে না তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং তাদের টাকা আটকে গিয়েছে, তারা আগে টাকা পেত কিন্তু এখন তাদের টাকা আটকে গিয়েছে, সে সকল মহিলারা কি করলে তাদের আবার পুনরায় টাকা ঢুকতে শুরু করবে ব্যাংকে। আজকের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেশনে ভরপুর। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন মহিলারা, পুরনো মহিলারা এবং যাদের টাকা আটকে গিয়েছে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং নতুন ও পুরনো মহিলাদের টাকা পাওয়া নিয়ে কি আপডেটটি উঠে আসছে সেটা একবার আমরা দেখে নেব। তার সঙ্গে সঙ্গে এবং নতুন মহিলাদের 3rd এবং 4th স্টেপ নিয়ে যে সমস্ত সমস্যা রয়েছে সে সমস্ত সমস্যার সমাধান করে নেব আজকের এই ভিডিওর মধ্যে এবং আপনাদেরকে মোবাইলে লাইভ প্রুফ দিয়ে দেখিয়ে দেব। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকে আপনাদের যত প্রশ্ন রয়েছে সে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভাইটির, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে এবং সবার প্রথমে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আজ নবান্নের বড় ঘোষণা। 1 জানুয়ারির আগেই 1000 ও 1200 ফাইনাল তারিখ দিল। নতুনদের টাকা দেওয়া কি শুরু? এই সমস্ত প্রশ্ন এখানে করা হয়েছে। পরের কি আপডেটটি রয়েছে আসুন দেখে নিই। তো আপনারা পরবর্তী আপডেটটি দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রত্যেক উপভোক্তাদের যেমন প্রতি মাসে 1000 ও 1200 টাকা করে দিয়ে থাকে, ঠিক তেমনই 2025 সালে ডিসেম্বর মাসে 1000 ও 1200 টাকা সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে। তবে এবার 2026 জানুয়ারি মাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তাই এই জানুয়ারি মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে তা নিয়ে উপভোক্তাদের মনে কিন্তু প্রশ্ন জেগে গিয়েছে। অর্থাৎ এই আপডেটটি থেকে আপনারা বুঝতেই পারছেন যে নতুন বছর এবং নতুন মাস পড়া মাত্রই নতুন এবং পুরনো উভয় মহিলাদের মনেই প্রশ্ন জেগে গিয়েছে যে আমরা কবে টাকা পাবো। এই আপডেটটি আমি পুরনো মহিলাদের জন্য দিচ্ছি, তারপরে আমরা জেনে নেব যে নতুন মহিলাদের জন্য কি আপডেটই রয়েছে এবং যারা টাকা পেতে পেতে থেমে গিয়েছে, যাদের টাকা আর ব্যাংকে আসছে না তাদের জন্য কি আপডেটটি রয়েছে এবং পুরনো মহিলারা কবে টাকা পাবে সেটাও আমরা জানিয়ে দেব। পুরনো মহিলাদের জন্য তার পরবর্তী আপডেটটিতে কি রয়েছে আসুন দেখে নিই। নবান্নের এক বিশিষ্ট আধিকারিক ঘোষণা করেছেন 2 জানুয়ারি থেকে স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস আসতে শুরু করবে এবং জানুয়ারি মাসে টাকা এবার 3টি ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। প্রথম ধাপে 13টি জেলায় আগে টাকা দেওয়া হবে এবং জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম, বাঁকুড়া, নদিয়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, হুগলি, কোচবিহার, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। এই কথাটা কিন্তু একদম সত্য, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনশট আমি লাগিয়ে দিয়েছি। এমনকি এখন থেকেই হয়তো কতজন টাকা পেয়েও নিয়েছে পুরনো মহিলারা। কি মায়েরা, বোনেরা, আপনাদের কি বিশ্বাস হচ্ছে না যে পেমেন্ট আন্ডার প্রসেসে রয়েছে এই জানুয়ারি মাসে? আচ্ছা কোনো সমস্যা নেই, আপনারা নিজে একবার চেক করুন তো আপনারটা। আচ্ছা চেক করতে জানেন না, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে করবেন, কিভাবে আপনারা চেক করবেন। তো এবার আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে। সর্বপ্রথম আপনারা ব্রাউজারে চলে আসবেন, অর্থাৎ গুগল ক্রোমেও আসতে পারেন বা গুগলেও আসতে পারেন। তারপরে আপনারা সার্চ করে নেবেন লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, সেইখানে জাস্ট আপনারা একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মার্ক করে দিয়েছি, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ঘরটিতে জাস্ট আপনারা একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই পেজটিতে রিডাইরেক্ট করে দেবে। রিডাইরেক্ট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লেখা রয়েছে একটি সিলেক্ট অপশন বলে। আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটি সিলেক্ট অপশন রয়েছে। এই সিলেক্ট অপশনটিতে একবার জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে 4টি অপশন ওপেন হয়ে যাবে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান আইডি, অর্থাৎ আপনার যে লক্ষ্মী ভাণ্ডারের আইডি রয়েছে সেটা আপনি দিলে হবে। তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের পর আধার নাম্বার, আধার নাম্বার পরে 760 কার্ড নাম্বার। এই 4টির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করলেই আপনাদের হয়ে যাবে। আমি প্রেফার করব
মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন লক্ষ্মী ভাণ্ডারের। খুবই সোজা এবং খুব সিম্পল প্রসেস। প্রথমে আপনারা মোবাইল নাম্বার বা আধার নাম্বারটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে মোবাইল নাম্বারটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পাবেন এখানে লেখা আছে মোবাইল নাম্বার। এখানে আপনাদের নিজ নিজ মোবাইল নাম্বারটি লিখে দেবেন, ঠিক আছে। সেই ঘরটিতে মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ক্যাপচার এন্টার। তো এই যে দেখতে পাচ্ছেন পাশে একটা ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটা সেই ঘরখানে ফিল আপ করে সার্চে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের নতুন একটি পেজে রিডাইরেক্ট করে দেবে যেখানে আপনাদের সমস্ত ডিটেলস থাকবে। তো আমি আমার সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার এবং ক্যাপচারটা ফিল করার পর দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে এসেছে। এইখানে আসল টুইস্ট রয়েছে। এই যে 4টি ঘর দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন দেখুন, প্রথম ঘর, দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর। এই 4টি ঘরের মধ্যে যারা নতুন মহিলা রয়েছে তাদের মাত্র 3টি ঘর কিন্তু পূরণ করা থাকবে। বুঝতে পারছেন, এই যে 3টি ঘর রয়েছে, এই 3টি ঘর হয়তো থাকবে বা কয়েকজনের 4টিই থাকতে পারে। তো সেই হিসাবে যাদের 3টি ঘর হয়ে গিয়েছে এবং যাদের 4টি ঘর হয়ে গিয়েছে তারা কি টাকা পাবে? দেখুন, 4টি ঘর বা 3টি ঘর হয়ে যাওয়াটা কিন্তু বড় কথা না। আপনাদেরকে কিন্তু বেনিফিশিয়াল আইডি তৈরি করে দিতে হবে এবং আপনাদের যেন বেনিফিশিয়াল অ্যাক্টিভ থাকতে হবে, তবে আপনারা টাকা পাবেন। নাহলে অনেকে টাকা পাচ্ছে তারপরে কিন্তু আবার তাদের টাকা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন 4 নম্বর ঘরটি, এই 4 নম্বর ঘরটি কিন্তু মাস্ট। টাকা পেতে গেলে এই 4 নম্বর ঘরটি ফিল আপ করতেই হবে। যাদের হয়ে গিয়েছে তারা নিশ্চিন্তে থাকুন এবং যাদের হয়নি তাদেরকে একটি কথা বলবো, আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি এই জানুয়ারি মাসে দেখবেন আপনাদের হয়ে যাবে। আশা করা যায় হয়ে যাবে, কারণ আপনাদেরকে প্রায় 1 বছর থেকে অপেক্ষা করিয়েই রয়েছে। তো সেই হিসাবে যতটা সম্ভব রয়েছে, কারণ সামনে নির্বাচন রয়েছে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, নির্বাচন রয়েছে, বিধানসভার ভোট রয়েছে, সেই হিসাবে দেখবেন যে আপনাদেরকে এবার কিন্তু এই যে তৃণমূলের নেত্রী সায়নী ঘোষ তিনি কিন্তু একটা সভাতে বলেছিল যে টাকা কিন্তু আমরা বাড়িয়ে দেবো। তো সেই হিসাবে এখন দেখা যাক টাকা কবে বাড়ে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পুরনো মহিলাদের জন্য এটি আপডেট। নতুন মহিলারাও একবার দেখে নাও, তোমাদের ফায়দা হবে এই ঘরটি যদি একবার ভালোভাবে বুঝে যাও। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস। তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড, সাকসেস, হ্যাঁ, রেডি ফর পেমেন্ট এরকম দেখাচ্ছে, সবুজ হয়ে আছে। কিন্তু তার নিচে রয়েছে বেনিফিশিয়াল স্ট্যাটাস। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ বেনিফিশিয়াল স্ট্যাটাস, বা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ বেনিফিশিয়াল। তো সেই হিসাবে যাদের এখানে অ্যাক্টিভ থাকবে তারা কিন্তু টাকা পাবে। তার মানে বুঝতে পারছেন তো যে বেনিফিশিয়ালটা কতটা জরুরি। যদি এখানে আপনাদের বেনিফিশিয়ালটা অ্যাক্টিভ থাকে তবে আপনি টাকা পাবেন, না হলে টাকা পাবেন না। ঠিক আছে, আমার কথাটা বুঝুন ভালোভাবে। যদি বেনিফিশিয়াল আইডিটি অ্যাক্টিভ থাকে তবে পাবেন, আর যদি না থাকে তখন আপনাদের কি করতে হবে? বিডিও অফিস যেতে হবে। বুঝতে পারলেন কি বললাম? যদি আপনাদের এখানে লাল হয়ে যায়, অর্থাৎ বেনিফিশিয়ালে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ রয়েছে, এটা যদি লাল হয়ে যায় তার মানে আপনাদেরকে বিডিও অফিস যেতে হবে। ওদেরকে বলতে হবে যে স্যার আমার এমন এমন ব্যাপার হয়েছে, আমার বেনিফিশিয়াল আইডিটি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, আমাকে এখন করণীয় কি, আমাকে এখন কি করতে হবে? তখন বিডিও অফিসের যে সমস্ত কর্মচারীরা রয়েছে তারা বলবে যে আপনারা কি করুন, নতুনভাবে একবার লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করুন। তো তখন আপনাদের কিন্তু হ্যাঁ বলতে হবে না, ওইখানে বলবেন যে আমরা এই সব কাজে পড়বো না, আমার এই যেটা আমার বেনিফিশিয়াল আইডিটিকে ওটাকে অ্যাক্টিভ করিয়ে দেন, যেটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আমরা যদি এখন লক্ষ্মী ভাণ্ডারের যদি আবার নতুনভাবে আবেদন করি, 1 বছর 2 বছর আবার আমাদের সময় লেগে যাবে। আমরা অত দূর দাঁড়াতে পারবো না। আপনারা যা করবেন দ্রুতভাবে কাজ করুন, বা আমাদেরকে বলুন যে কী দরখাস্ত কোথায় জমা দিতে হবে, আমাদেরকে বলুন, আমরা জমা করবো। দরকার হলে আমরা ডিএম স্যারের কাছেও যাব। আর নতুন মহিলাদের বলবো তোমরা চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি 100% শিওর হয়ে আছি বলে আপনার এত কনফিডেন্সে বলতে পারছি। তো সেই হিসাবে তোমাদেরকে একটি কথা বলবো যে তোমরা আর কিছুটা দিন মাত্র ওয়েট করে যাও। তোমাদের অ্যাকাউন্ট বা তোমাদের যে 4 নম্বর যে স্টেপটি রয়েছে সমস্ত কিছু ভেরিফাই হয়ে যাবে, কারণ সামনে নির্বাচন ভোট রয়েছে বা বিধানসভার ভোট রয়েছে। তো সেই হিসাবে তোমরা আর কিছুটা দিন ওয়েট করে যাও। এবং পুরনো মহিলাদেরকে একটাই কথা বলবো যে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি 3 থেকে 5 দিনের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে। যদি টাকা না ঢুকে চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবেন। বাস এত বড় চ্যালেঞ্জ দিলাম আপনাদের সামনে। তো আপনারা বলুন ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওটি কি ইনফরমেশন লেগেছে? তো যদি ভিডিওটি ইনফরমেশন লেগে থাকে তো আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন, যাতে এমন এমন ইনফরমেশন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর তার সঙ্গে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।